রং কেন লাগানো হচ্ছে? কমিশনের কাছেও ধারণা সে এলাকায় নমস্কার দাদা, আমরা সকালে বুথ প্রেসিডেন্টের বাড়িতে বৈঠকে বসছিলাম। তখন আমাদের সমাজের যে অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় সন্ত্রাস চালিয়ে যাচ্ছে ও নেপাল দেবনাথ আমাদের এখানে নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করছেন। উনি সুবলদাকে গিয়ে থ্রেট দিলেন এবং আমাদের বাড়িতে থ্রেট দেয়। প্রতিনিয়ত সে সমাজে এবং এলাকার মধ্যে এরকম থ্রেট দিয়ে এবং বিভিন্ন সন্ত্রাস করে ঘুরে বেড়াচ্ছে এবং মিথ্যা জায়গা লেনদেন এই সমস্ত করে ওনাদের। আমরা ওর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছি। আমরা এলাকাবাসী আমরা চাই ওর সুষ্ঠু বিচার এবং এই নেপাল দেবনাথের বিরুদ্ধে যাতে সুষ্ঠু বিচার করে। আমি মুখ্যমন্ত্রীর কাছে এবং তথা এলাকাবাসীর কাছে সবাই কাছে আমি আবেদন করছি এবং সবাই এলাকাবাসী এর প্রতিবাদে আজকে একত্রিত হয়েছি। সবাই আপনাদেরকে এলাকাবাসীর তরফ থেকে ওর সুষ্ঠু বিচার চাই। উনি এরকম কতদিন ধরে করছে? উনি আজকে প্রায় আমার দেখা মতো আমি বুঝ হয়েছি মতো 15-16 বছর যাবৎ এরকমই করছে। সবাইকে বিভিন্ন বাজে কথা দিয়ে এবং শুধু মিথ্যা কথা দিয়ে সবাইকে থ্রেট দেয় এবং সবাইকে হুমকি দিয়ে। কেন থ্রেট দেয়? কেন কি চাকরি করেন উনি নির্বাচন কমিশনার বলে ডিপার্টমেন্টের পাওয়ার দেখিয়ে ধমকি দেয় সবাইকে যে এই ডিপার্টমেন্টে আমি আছি, আমি সব করে দেবো, তোমাদের দেখিয়ে দেবো, তোদেরকে আমি এই করবো সেই করবো। মানুষকে ভয়ে কিছু বলবো। আগামীকাল কি আপনারা কি এটা নিয়ে পুলিশের কাছে দ্বারস্থ হবেন? হ্যাঁ, অবশ্যই আমরা আমরা আমাদের সুরক্ষাও চাই। এই সমস্ত ব্যক্তির কাছে আমরা কোনো সময় কোনো পাই না, ভরসা নাই। আমাদের যে কোনো সময় এলাকাতে যে কোনো সন্ত্রাস চালাতে পারে এবং আমাদের ব্যক্তিগতভাবে আমাদের যে কোনো সময় আক্রমণ করতে পারে এরকম সন্ত্রাসী এবং সমাজবিরোধী। তো মুখ্যমন্ত্রীর কাছে কি দাবি আপনার? মুখ্যমন্ত্রীর কাছে কি দাবি? মুখ্যমন্ত্রীর কাছে দাবি আমরা এরকম সমাজবিরোধী আমরা বিচার চাই মুখ্যমন্ত্রীর কাছে। আমরা যিনি একটু নজর দেন এই সমস্ত বিষয়টি। নাম কি ওনার? নেপাল দেবনাথ। জায়গাটার নাম? কত বড় সাহস পত্রিকায় দেখেছে ও মানে